তো আমরা এখন দেখব লগারিদম। লগারিদম হচ্ছে লগ হয়তো দেখেছো বিভিন্ন জায়গায় বলে থাকে, তুমি যদি কোনো বাসায় যেতে চাও বা অফিসে ঢুকতে চাও, তোমার একটা খাতায় নাম এন্ট্রি করতে হয় যে তুমি ঢুকতে চাও, তো ওইটা একটা লগ বুক বলে। ঠিক এরকম অঙ্কেও আমাদের লগ ইউজ করা হয় বিভিন্ন গুণনকে সহজভাবে করার জন্য। যেমন ধর আমরা আগে শিখেছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 8। তার মানে 8কে বানাতে হলে আমাদের 3 বার 2 লিখতে হয়েছে, আমাদের লগ করতে হইতেছে 3 বার 2 লিখতে হচ্ছে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখছি সূচকের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3। তো এখানে আমাদের যেভাবে কোশ্চেন করতে হবে যে আমরা যদি কোশ্চেন করি যে আমরা যদি 2কে কতবার গুণন করলে আমরা 8 পাবো, তাহলে আমাদের প্রশ্নের উত্তর আসবে 3। তার মানে 2কে 3 বার গুণন করলে আমরা 8 পাবো। তো এখানে আমরা এই জন্য লিখবো, যার জন্য লিখবো এটাকে যদি আমরা লিখতে চাই, তারপরে লগ 2, তার মানে লগ 2 মানে 2কে কতবার গুণন করতে হবে কি পেতে 8। তো এখানে বলে দিচ্ছি 8। তার মানে যেটা আমরা বললাম 2কে কতবার গুণন করতে হবে 8 পেতে, সেটাকে আমরা লিখব লগ 2 8। মানে লগ 2কে কতবার লগ করতে হবে, লগে নিয়ে আসতে হবে, কতবার গুণন করতে হবে 8 যদি পেতে চাই। তো সমান সমান এখানে আছে 3। তো লগ 2 8 ইকুয়ালস টু 3। তো এইখানে এই যে 2, এটাকে আমরা বলি ভিত্তি, বাংলায় বলে, বা ইংরেজিতে বলে বেজ। আর এটাকে বলে যেটা আমরা পেতে যাচ্ছি সেটা আমাদের রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টকে আর এটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা পাবো, আর এটা হচ্ছে আমাদের কতবার লগ করতে হচ্ছে সেটাকে আমরা এভাবে উপস্থাপন করব। তো এখানে লগ 2 8 ইকুয়ালস টু 3। তার মানে 2কে 3 বার গুণন করলে আমরা 8 পাবো। তো এখন আমরা যদি কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার 3 যদি লিখি, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। আমরা এইভাবে লিখতে পারি। এখানে হচ্ছে এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট বা সূচক, বাংলায় যেটা বলে সূচক, আর এটা হচ্ছে রেজাল্ট। তো এটাকে যদি আমরা লগে নিয়ে আসতে পারি, আমাদের লিখতে হবে লগ বেসটা চলে আসবে এখানে ছোট করে নিচের দিকে 2, এইটা চলে আসবে এখানে 8, আর এটা চলে যাবে এইখানে। তো এটাকে এক্সপোনেন্টকে আমরা লগে লিখতে হলে আমরা এইভাবে লিখব। তার মানে বেস 2 চলে আসলো এখানে, 8 চলে আসলো এখানে, আর 3টাকে চলে গেল, এই সূচকটা চলে গেছে এইখানে। তো এটা হচ্ছে এক্সপোনেন্ট থেকে লগ লেখার পদ্ধতি। মানে লগারিদম তোমাকে বলবে তোমার এক্সপোনেন্টের বা সূচকের মান বের করতে, সূচক কত, কোনো একটা নাম্বারকে, কোনো একটা বেসকে, ভিত্তিকে কোনো একটা বড় নাম্বারের মানে সূচক কত সেটা বের করার জন্য হচ্ছে লগারিদম। তো আমরা যদি কিছু জিনিস দেখি, তো এইখানে তো আমাদের এখানে এটাকে বলে লগারিদম, মানে 3 বার লগ করতে হবে। লগারিদম করলাম 3 বার লগইন করলে এইটাকে 3 বার মাল্টিপ্লাই করলে আমরা এই রেজাল্টটা পাবো। আর আমরা যে রেজাল্টটা পাইতে চাই সেটা হচ্ছে লিখবো আমরা এখানে, যেটার উপর ভিত্তি করে পাইতে চাই সেটা লিখবো এখানে, তার আগে লগ লিখবো, আর যে রেজাল্টটা আসবে সেটাকে বলে লগারিদম। এটা হচ্ছে লগারিদম। তো এখন যদি কেউ বলে এরকম লগ 5 6 to 5 সমান সমান কত, তার মানে বলতেছে 5কে কতবার লগারিদম নিয়ে আসলে, কতবার গুণন করলে তোমার 625 পাওয়া যাবে। তো এটাকে আমরা 625-এর যদি বলি, 625কে ভাঙলে আমাদের 5 into 5 into 5 into
5 ইকুয়ালস টু 625, তার মানে 1 2 3 4, তার মানে log 5 625 ইকুয়ালস টু 4, কারণ এই 5 বেসকে 5কে 4 বার 4টা 5 গুণন করলে আমাদের 565 পাই, এই জন্য লগারিদম হচ্ছে 4। তো আমাদের লগের যে বেস দেওয়া থাকে, তো ওই বেসটাকে আমরা বলতে পারি, আমাদের যদি কখন এখানে লেখা থাকে যে বেস 5, আর যদি কখনো না লেখা থাকে, যদি লগ এরকম থাকে যে 1000 ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে যদি বেসটা না উজ্জ্ব থাকে, তার মানে বলে আমরা ধরে নিতে পারি আমরা লগ বেস 10। তো লগের বেস সবসময় 10 হচ্ছে, এটা উজ্জ্ব যখন থাকে তখন এটাকে লগ বেস 10 ধরতে হবে, বেসকে 10 ধরে নিতে হবে। তো আমাদের আরও কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার এটা হচ্ছে সাধারণ লগারিদম, যদি 10 হচ্ছে সাধারণ লগারিদম। আর লগারিদমের কিছু উদাহরণ আমরা দেখে নেই, সেটা হচ্ছে যদি বলা হয় log 10 100 মানে কত, তার মানে হচ্ছে 10কে কতবার গুণ করলে 100 হয়, 10 ইন্টু 10 ইকুয়ালস টু 100, তার মানে log 10 100 ইকুয়ালস টু 2, 1 আর 2, এটা হচ্ছে 2, log 10 100 ইকুয়ালস টু 2। আবার যদি এরকম হয় log 3 19 কত, তার মানে 19 পেতে হলে আমাদের কতবার দিতে হবে, 19 ইজ ইকুয়াল টু 13 ইন্টু 1/3, তার মানে হচ্ছে 1/3 স্কোয়ার। কিন্তু এখানে বলা হয়েছে বেস 3, 1/3 না, 1/3 না, বেস 3, তার মানে হচ্ছে আমাদের লিখতে পারি এটাকে 3 মাইনাস 2, 1/3 কে আমরা 3 মাইনাস 2, ঘাত হচ্ছে মাইনাস 2, এই জন্য এটার ঘাত হবে মাইনাস 2। এখানের উপর নির্ভর করে আমাদের ফলাফল আসবে। তো আমরা যদি আবার দেখি কিছু, যদি দেখি log 5 সমান কত, তো এখানে 5√5 মানে হচ্ছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তার মানে হলো 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকাল টু 3/5 টু দি পাওয়ার 3/2, 5 টু দি পাওয়ার 3/2, 5 টু দি পাওয়ার 3/2, তার মানে log 5√5 ইকুয়ালস টু 3/2, এটা হবে আমাদের লগারিদম ভ্যালু। তো এইভাবে আমরা লগারিদমের মান বের করতে পারি। তো এরপরে আমরা দেখব লগারিদমের সূত্রাবলী যেগুলো আছে সেগুলোকে।